এই যে আমরা সলাত আদায় করি, আমাদের এই পুণ্যের কাজ, আমাদের সলাত, আমাদের নামাজ, আমাদের যাকাত, আমাদের জিকির আজকার আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না, এর তো কোনো গ্যারান্টি, এর তো কোনো নিশ্চয়তা আমাদের কারো কাছেই নেই। থানবী রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো বাবা, যখন একটি পুণ্যের কাজ করার পরে আরেকটি পুণ্যের কাজ করার সুযোগ তোমার হয়, তখন তোমাকে মনে করতে হবে যে প্রথম পুণ্যের কাজটি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। প্রথম পুণ্যের কাজটি আল্লাহ তাআলার দরবারে যদি কবুল না হতো, আরেকটি পুণ্যের কাজ করার সুযোগ তোমার হতো না। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার মস্ত বড় এক হুকুম আমার এবং আপনার উপরে ছিল। আল্লাহ তাআলার সেই মহান একটি হুকুম, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে আরেকটি পুণ্যের কাজ, ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা যখন আমাকে আর আপনাকে বসার সুযোগ করে দিলেন, তখন জামানার মুজাদ্দিদ থানবী রহমতুল্লাহ আলাইহির ভাষ্য অনুযায়ী আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি, আমাদের প্রথম কাজ মাগরিবের 3 রাকাত নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে কবুল না হলে আমরা ইসলাহি এই মাহফিলে আসার সুযোগ আমার আর আপনার হতো না। পৃথিবীতে যত বড় বড় মনীষী ছিলেন, কিছু কিছু মনীষী এমন যারা দুনিয়াটাকে লাথি মেরে তার একে দুনিয়ার খাতায় নাম উঠিয়ে 24 ঘন্টা পরপারের চিন্তায় বিভোর থাকতেন। আবার কিছু কিছু মানুষ এমন আমাদের থেকে বিদায় নিয়েছেন, যারা পরপারের চিরস্থায়ী জীবনকে পিছনে ফেলে দিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে সামনে রেখে দুনিয়ায় কিভাবে বেশির থেকে বেশি সচ্ছলতা অর্জন করা যায়, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, অবৈধ তরিকায় কলমের এক খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে। তো কিছু কিছু মানুষ এমন আছে যারা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অন্যায়ভাবে অবৈধ তরিকায় আত্মসাৎ করা যায়। আমার বোঝানো উদ্দেশ্য হলো, তো যেই সমস্ত মুসলমানের সন্তান দুনিয়াকে লাথি মেরে আখিরাতের চিন্তায় সবসময় বিভোর থাকতেন, কারণ তারা জানতেন দুনিয়ার শান্তি আসল শান্তি না, কারণ তারা জানতেন দুনিয়ার সুখ আসল সুখ না, কারণ তারা জানতেন দুনিয়ার শান্তি আর সুখ স্থায়ী সুখ আর শান্তি না, কারণ তারা জানতেন দুনিয়ার পেরেশানি আসল এবং স্থায়ী পেরেশানি নয়। তো আমাদের যেই সমস্ত মহা মনীষীগণ
তারেকে দুনিয়াটাকে লাথি মেরে পরপারের চিন্তায় 24 ঘন্টা বিভোর থাকতেন, যদিও তাদের মাথার কেশগুলো এলোমেলো হয়ে থাকত, যদিও ক্ষুধার যন্ত্রণায় তাদের পেট পিঠের সঙ্গে লেগে থাকত, যদিও সামাজিকভাবে তাদের কোনো মর্যাদা আর মূল্যবোধ ছিল না, কিন্তু একজনের কাছে তাদের দাম অনেক বেশি। আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। ওই সমস্ত মনীষীদের মধ্য হতে ওই সমস্ত তারেকে দুনিয়া ত্যাগী বড় বড় আল্লাহ ভক্ত, নবী ভক্ত, মহা মনীষীদের মধ্য হতে অন্যতম একজন মহা মনীষীর নাম হচ্ছে হযরতে ওয়াইস করনী রহিমাহুল্লাহ। হযরতে ওয়াইস করনী রহিমাহুল্লাহ। এই ওয়াইস আল করনী মনীষী আবেদদের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন এবং তাবিঈনদের সর্দার ছিলেন। বিশ্ব নবীর জীবনকাল তিনি পেয়েছিলেন, কিন্তু জনম দুঃখিনী মায়ের সেবা পরায়ণতার দরুন বিশ্ব নবীর সান্নিধ্যের সৌভাগ্য লাভ করতে পারেননি। এই ওয়াইস আল করনী সম্পর্কে কথিত আছে যে ওয়াইস আল করনী রাত্রবেলা কখনোই তিনি ঘুমাইতেন না। কখনো তিনি বলতেন যে অমুক রাত্রটি হলো সিজদার রাত্র, আবার কখনো কখনো বলতেন অমুক রাত্রটি হচ্ছে রুকুর রাত্র, আবার কখনো কখনো বলতেন অমুক রাত্রটি হচ্ছে কিয়ামের রাত্র। যেই রাত্রটিকে রুকুর জন্য মনে করতেন, ওই রাত্রটি রুকু করেই কাটিয়ে দিতেন। যেই রাত্রটি কিয়ামের জন্য মনে করতেন, ওই রাত্রটি কিয়াম করে করেই কাটিয়ে দিতেন। যেই রাত্রটি সিজদার জন্য মনে করতেন, ওই রাত্রটি সিজদা করে করেই কাটিয়ে দিতেন। এইভাবে ওয়াইস আল করনী রাত্রগুলো রুকু আর সিজদায় কাটিয়ে দিতেন। কারণ যারা আল্লাহ ভক্ত এবং যারা নবী ভক্ত, যারা হয় তারেকে দুনিয়া ত্যাগী, দুনিয়া যাদের কাছে ওয়াশরুম থেকে আরো নিকৃষ্ট, তাদের কাছে সেজদার বড় দাম, তাদের কাছে রুকুর বড় দাম, তাদের কাছে কিয়ামুল লাইলের বড় দাম। আল্লাহ তাআলা সূরা আলাক এর 29 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষের মধ্যে বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সেজদা করো আর আসমানের মালিকের নিকটে পৌঁছে যাও। সেজদা করো আর আসমানের মালিকের নিকটে পৌঁছে যাও। কোনো সালেক, কোনো জাকের যদি আল্লাহ তাআলার নিকটে পৌঁছতে চায়, আল্লাহ তাআলার সাথে গভীর ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চায়, আর ইবাদতের মধ্যকার মজা অনুভব করে করে রুহের পর্যাপ্ত পরিমাণ খোরাক সঞ্চয় করতে চায়, তাহলে সিজদায় অবনীত চিত্তে অশ্রু সিক্ত নয়নে মালিকের সাথে প্রেম
প্রেম আর ভালোবাসা নিবেদন করা ছাড়া বিকল্প আমল অনেক কম আছে। আস্তে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? মুখস্থ কোনো কথা না। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 191 হাদিস নম্বর 482 নবীজি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। মুমিন যেই আমলটির মাধ্যমে, যেই ইবাদতের মাধ্যমে সবচাইতে বেশি আল্লাহ তাআলার কুরবত, আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করতে পারে, ওই ইবাদত আর আমলটির নাম হলো ওয়া হুয়া সাজিদুন, সিজদা। সিজদা। এজন্য যারাই আল্লাহ ওয়ালা হয়েছেন, আল্লাহর প্রেমে যারাই মাতোয়ারা ছিলেন, তারেকে দুনিয়া ছিলেন, রাতের মধ্য প্রহরে তাদেরকে বিছানায় খুঁজে পাওয়া যেত না। রাতের শেষ প্রহরে তাদেরকে বেডশিটের উপরে, জাজিমের উপরে খুঁজে পাওয়া যেত না। তাদেরকে রাতের মধ্য প্রহরে কেউ যদি সন্তান করতে আসতো, রাতের শেষ প্রহরে কেউ যদি তাদেরকে খোঁজার জন্য আসতো, তাহলে তাদেরকে পাওয়া যেত এই হালাতে, হয় মসজিদের কোনো এক কোণায় সেজদায় পড়ে আছেন, না হয় ঘরের ভিতরে ইবাদত গায়ে সেজদায় পড়ে আছেন। এটা হলো আল্লাহ ওয়ালাদের একটা শান, এটা হলো জাকিরদের একটা শান। আল্লাহ ওয়ালাদের আরেকটা শান হলো, বলবো আরেকটা শান হলো, আরেকটা ঐতিহ্য হলো, আরেকটা বৈশিষ্ট্য আর তরিকা হলো, আল্লাহ ওয়ালারা সাদা মাটা প্রকৃতির হয়। আল্লাহ ওয়ালারা সাদা মাটা প্রকৃতির হয়। পরনের কি পোশাক পরে আছে, ওহুম লা ইয়াশউরুন, খবর নাই। কি নাই? খবর নাই। সমাজে তার কোনো মূল্য আছে কিনা, তার কোনো কি নাই, জানা নাই। হযরতে ওয়াইস আল করনি কেমন হালাতে থাকতেন, ওয়াইস আল করনির এ ব্যাপারে হালাতটা কেমন ছিল, মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের টিকার ভিতরে পরিষ্কার করে লেখা আছে, ওয়ায়াহতাকিরুহু ওয়ায়াস্তাহজিউ বিহি হাযা তরিকুল আরিফিন ওয়া খাওয়াসুল আউলিয়া। আল্লাহু আকবার। হযরতে ওয়াইস আল করনি এমন হালাতে তিনি থাকতেন যে তার বাড়ির লোকজন তাকে সব সময় পাগল মনে করে ওয়াইস আল করনির সাথে ঠাট্টা বিদ্রূপ করত। হযরতে ওয়াইস আল করনি এমন হালাতে থাকতেন, পাড়ার ছেলেরা তার পিছনে তামাশা করত, আর ওয়াইস আল করনির উপরে পাটকেল আর ইট নিক্ষেপ করত। হযরতে ওয়াইস আল করনি এমন হালাতে থাকতেন যে খোদার যন্ত্রণায় তার পেট পিঠের সঙ্গে লাগিয়া থাকত। আল্লাহ ওয়ালাদের আরেকটা শান, দুনিয়ার কোনো খবর নাই। মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 329 হাদিস নম্বর 178 রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা বলেন, বিশ্ব নবী এরশাদ করেছেন, আল্লাহ তাআলা
পাক সাফ আর মুত্তাকি লোকদেরকে ভালোবাসেন। যদিও তাদের মাথার কেশগুলো এলোমেলো হয়ে আছে, যদিও ক্ষুধার যন্ত্রণায় তাদের পেটটা পিঠের সঙ্গে লাগিয়া থাকে, সম্ভ্রান্ত লোকদের সাথে বিত্তবানদের সাথে সাক্ষাৎ করতে চাইলে তারা সাক্ষাৎ করে না। আল্লাহওয়ালা এই তারেকে দুনিয়া অসুস্থ হয়ে জীর্ণ শীর্ণ কুটিরের ভিতরে পড়ে থাকলে সমাজের কেউ তাদের খোঁজ খবর লয় না, সমাজের কেউ তাদের মূল্যায়ন করে না। এমনকি এই আল্লাহ ভক্ত আল্লাহর পাগলেরা ইন্তেকাল করলে আসমানের ফেরেশতারা আসমানে বসে থাকতে পারে না, তবে জমিনবাসী টাকাওয়ালা পয়সাওয়ালা এরা এদের জানাজায় অংশগ্রহণ করে না। বিশ্বনবী আরো বলেন, এদের ক্ষুধার যন্ত্রণায় পেটটা যদিও পিঠের সঙ্গে লাগিয়া থাকে, এরা যদিও রিকশার ড্রাইভার হয়, এদেরকে ধনাঢ্য লোকজন দেখা মাত্রই পাগল বলে, এদেরকে রাস্তার পাগল মনে করে। কিন্তু দুনিয়াবাসীর কাছে এরা রাস্তার পাগল মনে হলেও আসমানের মালিকের কাছে এরা কিন্তু রাস্তার পাগল নয়, বরং আসমানের মালিকের কাছে এরা হলো আল্লাহ তাআলার পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, এই ক্যাটাগরির আল্লাহ ভক্তরা আল্লাহ তাআলার কেমন প্যারা, আল্লাহ তাআলার সঙ্গে কেমন গভীর ভালোবাসার সম্পর্ক। এরা যদি কোনো বিষয়ে কসম খেয়ে বসে তো রব্বা আশআসা আগবারা মাদফু ইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এরা আল্লাহর কাছে এতটা দামি, এরা আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয়, এরা যদি কোনো বিষয়ে কসম খেয়ে বসে তো আল্লাহ তাআলা এই পাগলের কসম পুরা না করে বসে থাকতে পারে না। আল্লাহু আকবার। পুরা না করে বসে থাকতে পারে না। উপস্থিত সাহাবেরা আরজ করলেন, ওগো নবীজি, এই ক্যাটাগরির আল্লাহ ভক্ত আল্লাহ পাগল মনীষীদের মধ্য হতে কারো সন্ধান আমরা কিভাবে লাভ করতে পারব? নবীজি বললেন, ওয়াইস আল করনি তাদের মধ্য থেকে অন্যতম একজন বটে। সাহাবীরা আরজ করলেন, ওগো নবীজি, ওয়াইস আল করনি নামক আল্লাহর পাগলকে তো আমরা চিনি না, সুতরাং ওয়াইস আল করনি নামক আল্লাহর পাগলকে চেনার কিছু উপসর্গের কথা আমাদেরকে বলুন, তাকে চেনার কিছু আলামতের কথা অনুগ্রহপূর্বক আমাদেরকে বলুন। নবীজি বললেন, ওয়াইস আল করনি নামক আল্লাহ তাআলার পাগলকে চেনার এক নম্বর আলামত হলো যে ওয়াইস আল করনির নজরটা তার হায়াতে জিন্দেগির ভিতরে কোনো বেগানা নারীর চেহারার দিকে পড়ে না, বরং ওয়াইস আল করনির নজরটা সব সময় সেজদার দিকেই থাকে। এক নম্বর আলামত। দুই নম্বর আলামত হলো গালিবাতান সাধারণত ওয়াইস আল করনি নামক আল্লাহ তাআলার পাগলকে দেখবা ডান হাতকে
বাম হাতের উপরে এইভাবে রেখে অধিকাংশ সময় নিচের দিকে তাকিয়ে কান্না করতে থাকবে। কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর লক্ষণ হলো ওয়াইস আল করনির মানি ব্যাগের ভিতরে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না। আমাদের মানি ব্যাগ খুললে তো হাজার হাজার টাকা বের হয়, আর ওয়াইস আল করনি আল্লাহ তাআলার এতটাই পাগল যে তার পকেটে না আছে টাকা, না আছে দামি কোনো সম্পদ, এমনকি তার পরনে দামি দামি কোনো পোশাকও তোমরা খুঁজে পাবে না। তবে তার সাথে 2 পিস কাপড় থাকবে, কোনো কোনো রেওয়ায়েতে আসছে 2 পিস কম্বল থাকবে। একটা কম্বল সে লুঙ্গি হিসেবে ব্যবহার করে, আর আরেকটা কম্বল চাদর হিসেবে বা জামা হিসেবে ব্যবহার করে, এছাড়া অন্য কিছু তার সাথে থাকবে না। কয় নম্বর? 3 নম্বর। 4th নম্বর আলামত ওয়াইস আল করনিকে চিনার, যে ওয়াইস আল করনি তার বাম কাঁধের নিচে সাদা একটা রেখা তোমরা পাবে। এই ওয়াইস আল করনি আল্লাহ তাআলার এতটাই পাগল আর পছন্দের গোলাম যে ওয়াইস আল করনির ব্যাপারে নবীজি বলেছেন, ময়দানে মাহশরে যখন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার পারমিশন দিবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করার পারমিশন দিবেন, তখন ওয়াইস করনিকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তুমি আজকে জাহান্নামীদের ব্যাপারে শাফাআত করতে থাকো, তোমার শাফাআত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইস আল করনি সম্পর্কে বিশ্ব নবী আরো বলেন, এই ওয়াইস আল করনি আল্লাহ তাআলাকে এতটাই সন্তুষ্ট করে দুনিয়ার জীবন সমাপ্ত করে আল্লাহ তাআলার দিদারে সে যাত্রা শুরু করেছে। যে ওয়াইস আল করনি সে যদি কোনো বিষয়ে কসম খেয়ে বসে, তো লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, ওয়াইস আল করনি আল্লাহ তাআলার এতটাই পাগল যে ওয়াইস আল করনি যদি কখনো কোনো বিষয়ে কসম খেয়ে বসে, তো আল্লাহ তাআলা তার কসমটাকে পুরা করে দেন। বিশ্ব নবী ওয়াইস আল করনি সম্পর্কে আমিরুল মুমিনিন হযরতে ওমরকে সম্বোধন করে বলেন, ফাইনিস্তাতা আইয়াগফিরা লাকা ফাফআল। মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 311, হাদিস নম্বর 225। আল্লাহ তাআলা আমিরুল মুমিনিন হযরতে ওমরকে সম্বোধন করে বলেন, এই ওমর, যদি তোমার কখনো সম্ভব হয় তাহলে ওয়াইস আল করনির সাথে মোলাকাত করবে। ওয়াইস আল করনির সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায় তাহলে তাকে তুমি বলবে, আপনি আমার জন্য মাগফিরাতের দোয়া করুন। মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের টিকার ভিতরে পরিষ্কার করে লেখা আছে, হাদা মুনাক্কাবাতুন জাহিরাতুন। এটা ওয়াইস আল করনির স্পেশাল এক কৃতিত্ব আর গুণ। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে ওয়াইস আল করনির স্পেশাল কৃতিত্ব আর গুণ বাবা কেমন করে হলো? কারণ কি, আল্লাহর নবী ওমরকে বলতেছেন, ওমর
যদি সম্ভবপর হয় তাহলে তুমি ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে তুমি দোয়া চাবে। অথচ ওমর আধ্যাত্মিক জগতের এমন পাওয়ারফুল ব্যক্তিত্ব যে এই ওমর তার শাসন আমলে 250 মাইল দূরে জিহাদে রত মুজাহিদে মুসলিমদেরকে তিনি দেখতেন। আল্লাহু আকবার। হযরতে ওমর দেখতেন ইয়াউমুল জুমাআতে ওমর খুতবারত অবস্থায় বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ও সারিয়া ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। গ্রাম্য এক লোক আমিরুল মুমিনিন ওমরকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, সারিয়া তো আর মসজিদে নাই, সারিয়া তো 250 মাইল দূরে জিহাদের ময়দানে রণাঙ্গনে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করছে, তাকে আপনি ডাকাডাকি কেন করতেছেন? আপনি কি তাকে দেখেননি? আমিরুল মুমিনিন ওমর বলেন, আল্লাহ তো আমাকে এই মসজিদে বসে বসে সারিয়াকে দেখাচ্ছেন। গ্রাম্য লোকটি বললেন, আপনি না হয় আধ্যাত্মিক জগতের এক পাওয়ারফুল ব্যক্তিত্ব, নবীজির অনেক অনেক সোহবত প্রাপ্ত জলিলুল কদর ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি না হয় সারিয়াকে দেখেন, সারিয়াকে আপনাকে দেখেনি। তোমর বলেন যে আল্লাহ তাআলা 250 মাইল দূরে থেকে আল্লাহ তাআলা ওমরকে সারিয়াকে দেখাইতে পারে, ওই আল্লাহ তাআলা আমার ডাক, আমার আওয়াজও তো সারিয়ার কান পর্যন্ত পৌঁছায় দিতে পারে। হযরতে সারিয়া জিহাদ শেষে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পর সাহাবীরা আরজ করছেন, সারিয়া, ওই যে গতকাল ইয়াউমুল জুমাআতে খুতবারত অবস্থায় আমিরুল মুমিনিন ওমর তোমাকে ডাক দিয়েছিল, তুমি কি তার ডাক শুনেছ কিনা? সবাই আস্তে বলবেন না, জোরে বলবেন আল্লাহু আকবার। এখন না, এখন না, সময় আসবে, সময় যখন আসবে জোরে বলবেন আল্লাহু আকবার। কারণ আল্লাহু আকবার বললে লাভ না লস? আরো জোরে বলে লাভ না লস? কেমন লাভ? কেউ যদি তিরমিজি শরীফের বর্ণনা, তিরমিজি শরীফের রেওয়ায়েত, কেউ যদি সকালে 100 আল্লাহু আকবারের জিকির করে আর সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবারের জিকির করে, বিশ্ব নবী বলেন এই জাকিরের থেকে উত্তম আমেল করনেওয়ালা, উত্তম পুণ্যের কাজ করনেওয়ালা পৃথিবীর মানচিত্রে আর কেউ নাই। গোলাম যখন আল্লাহু আকবারের জিকির করে, আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মিন কুল্লি শাই, সবকিছু থেকে কে বড়? আরো জোরে বলেন, কে বড়? আল্লাহ। যখন মুমিন, যখন জাকির সকাল সন্ধ্যা আল্লাহু আকবারের জিকির করে আর মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো অনেক বড়, মেহেরবানি করে আমাকেও বড় বানায় দাও। আল্লাহ বলে কি জানেন? আল্লাহ বলে, আমার জাকের গোলাম, তুই আমাকে বড় বললেও আমি বড়, আর না বললেও আমি বড়। যেহেতু সকাল সন্ধ্যা আমার বড়ত্বের ঘোষণা দিচ্ছ, যাও আমি আল্লাহ তাআলা তোমার উপরে রাজি আর খুশি হয়ে তোমাকে বড় বানায় দিলাম। আল্লাহু আকবার, বড় বানায় দিলাম। চরমোনায়, শাইখে চরমোনায় আমাদের এই আশুলিয়ায় যদি হযরতের আগমন ঘটে, হযরতের সাথে একটু মুসাফা করার জন্য, হযরতের কাছ থেকে একটু পানি পড়া নেওয়ার জন্য হাজার হাজার মানুষের বিরাবিরি আর পিরাপিরি কেন হয়? যে ওই ফৈজুল করিম দামাত বারাকাতুল আলিয়া আল্লাহু আকবারের বরত্বের ঘোষণা দিয়ে দিয়ে আসমানের মালিককে কন্টাক্ট করে ফেলছে। তাই আমরা সবাই তার জন্য কি হয়ে গেছি? কন্টাক্ট হয়ে গেছি। তো হযরতে সারিয়া
জিহাদ শেষে মদিনায় চলে আসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সারিয়া, ইয়াউমুল জুমাতে আমিরুল মুমিনিন হযরতে ওমর তোমাকে ডাক দিয়েছিল, তুমি কি ওমরের ডাক শুনছো কিনা? হযরতে সারিয়া বলেন, ওই আল্লাহ তাআলার জাত আর জালালের কসম করে বলছি, আমিরুল মুমিনিন হযরতে ওমর যদি ইয়াউমুল জুমাতে খুতবারত অবস্থায় আমি সারিয়াকে ডাক না দিত, তাহলে পরাজয় বরণ করে বিজয় বেশে আমি সারিয়া কিন্তু মদিনায় আসতে পারতাম না। পরাজয় বরণ করা ছাড়া বিজয়ী বেশে সারিয়া কিন্তু মদিনায় আসতে পারতো না। আমিরুল মুমিনিন হযরতে ওমর তো আধ্যাত্মিক জগতের এতটাই পাওয়ারফুল ব্যক্তিত্ব যে তার শাসন আমলে কেউ আপন বিছানায় শুয়ে কোনো স্বপ্ন দেখলে ওমর আপন নিজস্ব বিছানায় শুয়ে শুয়ে সেই স্বপ্ন সম্পর্কে জানতেন। হযরতে আলী খাবের ভিতরে দেখছে যে স্বপ্ন দেখতেছেন, মসজিদে নববীতে মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান শুরু হয়ে গেছে। তো আলী বলেন, আমি স্বপ্ন যুগে আজান শুনে ফজরের নামাজ আদায় করার জন্য কোথায় চলে গেলাম? মসজিদে নববীতে চলে গেলাম। মসজিদে নববীতে যাওয়ার পর দেখি মদিনার পয়গম্বরের ইমামতিতে সাহাবায়ে কেরাম ফজরের নামাজ আদায় করতেছেন। আলী বলেন, আমি নবীজির পিছনে ইক্তেদা করে ফজরের সালাত আদায় করলাম। বিশ্ব নবী ডানে বামে সালাম ফেরানো মাত্রই বাবে জিব্রাইল, অর্থাৎ যেই গেট দিয়ে জিব্রাইল নবীর ঘরে আসা যাওয়া করতেন ওই গেটকে বলে বাবে জিব্রাইল। এই বাবে জিব্রাইল দিয়ে একজন মহিলা এসে বলতেছে, ওগো নবীর সাহাবীরা, এইগুলো হচ্ছে আমার বাগানের সর্বপ্রথম খেজুর। এই খেজুরগুলো নবীজির হাতে পৌঁছায় দাও, নবীজি নিজেও খাবেন, সাহাবীদের মধ্যে তাকসিম করে দিবেন, বন্টন করে দিবেন। আলী বলেন, খেজুরগুলো নবীজির হাতে পৌঁছানো হলো। নবীজি আমাকে জিম্মাদারি দিলেন অন পিস করে বন্টন করার জন্য, আমি বন্টন করলাম। বন্টন শেষে কয়েক পিস খেজুর বেঁচে গেল। নবীজি তার মুবারক হাতে আমার হাতে এক পিস খেজুর উঠায় দিলেন। আলী বলেন, সেই খেজুরটা আমি পাওয়া মাত্র খাওয়া শুরু করলাম। হযরতে আলী বলেন, বিশ্ব নবীর হাতে অন পিস খেজুরটা পাওয়া মাত্রই আমি আলী ওই খেজুরটা আমার মুখের ভিতরে আমি পৌঁছায় দিলাম, আমি খাওয়া শুরু করলাম। এমতো অবস্থায় মসজিদে নববীর মুয়াজ্জিনের কণ্ঠে বাস্তব ফজরের আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে আলী বলেন, মসজিদে নববীর মুয়াজ্জিনের কণ্ঠে বাস্তব ফজরের আজান শোনা মাত্রই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আমি আলী দেখি ওই যে নবীজি স্বপ্ন যোগে অনপিস যেই খেজুরটি আমাকে দিয়েছিল, আর ওই খেজুরটি স্বপ্নের ভিতরে আমি যে খেতে আরম্ভ করেছিলাম, ঘুম থেকে জাগার পর দেখি ওই খেজুরের দানাটা এখনো পর্যন্ত আমার মুখের ভিতরে, এখনো পর্যন্ত আমার মুখের ভিতরে ওই দানাটা আছে। আলী বলেন, তো ফজরের বাস্তব ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে ছুটলাম। যাওয়ার পরে দেখি নবী তো হায়াতে আর বাঁচা নাই। নবীর জায়গায়, আবু বকরের জায়গায়
আপনার ওমরের ইমামতিতে সাহাবাই কিরাম ফজরের নামাজ আদায় করতেছেন। আমি ভাই ওমরের ইক্তেদা করে সালাত আদায় করলাম। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে সেম বাবে জিব্রাইল দিয়ে এক আজনবী মহিলা এসে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, এগুলো হচ্ছে আমার বাগানের সর্বপ্রথম খেজুর। যদি নবীজি হায়াতে বাঁচা থাকতেন এই খেজুরগুলো তো নবীজির হাতেই পৌঁছায় দিতাম। নবীজি যেহেতু বাঁচা নাই, তাই এই খেজুরগুলো আমিরুল মুমিনিন ভাই ওমরের কাছে পৌঁছায় দাও, তিনি নিজেও খাবেন, সাহাবীদেরকে ভাগ করে দিবেন। হযরতে আলী বলেন, ওমরের কাছে খেজুরগুলো পৌঁছানো মাত্র আমিরুল মুমিনিন হযরতে ওমর বলতেছেন, এই আলী, এই খেজুরগুলো অন পিস করে তুমি সাহাবীদের মাঝে তাকসিম করে দাও। আলী বলেন, অন পিস করে আমি মুসল্লিদের মাঝে সাহাবীদের মাঝে তাকসিম করার পরে কয়েক পিস খেজুর বেঁচে গেল। হযরতে ওমর খেজুরের টুকরির ভিতর থেকে অন পিস খেজুর আমি আলীর হাতেও উঠিয়ে দিলেন। আমি আমিরুল মুমিনিন ওমরকে বললাম, ভাই ওমর, খেজুর তো আরো কয়েকটি বেশি আছে, আমাকে কি আরেকটি খেজুর দেওয়া যায় না? হযরতে ওমর বলে, ভাই আলী, গত রাত্রে খাবের ভিতরে বিশ্ব নবী তোমাকে অন পিস খেজুর দিয়েছিল, ওই বিশ্ব নবীর বন্টন ভেঙ্গে আমি ওমর কেমনে তোমার হাতে আরেক পিস খেজুর তুলে দিব? আল্লাহু আকবার। আরেক পিস খেজুর কেমন করে তুলে দিব? খাবের ভিতরে তো নবী তোমাকে কয় পিস দিয়েছিল? এক পিসই দিয়েছিল। আমি যদি 2 পিস দেই তাহলে নবীর বন্টনের সাথে মুখালাফাত করা হয়, সাংঘর্ষিক পূর্ণ হয়। তো ওমর তো সেই ওমর, তার শাসন আমলে কেউ যদি কোনো স্বপ্ন দেখত, ওমর নিজস্ব বিছানায় শুয়ে শুয়ে ওই স্বপ্ন সম্পর্কে তিনি জানতেন। আধ্যাত্মিক জগতের এই পাওয়ারফুল ব্যক্তিত্ব ওমরকে মুখাতাব বানিয়ে নবী বলেন, ফাইনিস্তাতা আইয়াগফিরা লাকা ফাফআল, হে ওমর, যদি সম্ভবপর হয় সাক্ষাৎ করবে ওয়াইসের সাথে, আর ওয়াইসকে বলবে সে যেন তোমার জন্য মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে, আর সে যদি মাগফিরাত তোমার জন্য কামনা করে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এটা কি হযরতে ওয়াইস আল করনির কি স্পেশাল কৃতিত্ব নয়? কথা বলে না। এটা কি ওয়াইস আল করনির স্পেশাল একটি গুণ নয়? গুণ। এখান থেকে আরেকটি শিক্ষা হলো যে একজন মুসলমান হিসেবে, আল্লাহ প্রেমিক আর নবী প্রেমিক হিসেবে, মুসলমানের ঘরে আমার জন্ম, শুধু মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলমান হিসেবে বিবেচিত মালিকের কাছে হওয়া যায় না, বরং কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে মালিকের কাছে একজন কামেল মুমিন হিসেবে, কামেল মুসলমান হিসেবে বিবেচিত হওয়া যায়। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত হলো দিনদার ব্যক্তিত্বদের থেকে বেশি দোয়া চাওয়া, বেশির থেকে বেশি দোয়া চাওয়া। যদিও দোয়া প্রার্থী তার থেকে বেশি মর্যাদা সম্পন্ন হয়। মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের হাসিয়ার ভিতরে আরো পরিষ্কার করে লেখা আছে, অফিহি ইস্তেহবাবু তলাবি দুয়া অল ইস্তিগফার মিন আহলি সলা ওয়াইন কানা তালিবু আফদলু মিনহুম, যে নেককার লোকদের কাছ থেকে বেশি বেশি ইস্তেগফারের জন্য দোয়া চাওয়া, বেশি বেশি তাদের কাছে দোয়া তলব করা, যদিও দোয়া প্রার্থী তাদের থেকে অনেক মর্যাদা সম্পন্ন হয়। আমাদের আকাবির এবং আসলাফদের ইমানি হাল এমন ছিল যে তারা সাধারণ থেকে সাধারণ মানুষের কাছে হাত পেতে কি চেত? দোয়া চেত। আর আমাদের ইমানি হাল কেমন?
আমরা সাধারণ থেকে সাধারণ মানুষের কাছে দোয়া চাওয়া তো দূরের কথা, এক কালিমা পড়নেওয়ালা মুসলমান আরেক কালিমা পড়নেওয়ালা মুসলমানের কাছে দোয়া চাওয়া তো দূরের কথা, আমাদের এলাকার বুজুর্গ এবং ইমাম সাহেব হুজুরের কাছ থেকেও আমরা দোয়া চাইতে আমরা কৃপণতা করি। আওয়াজ দিয়ে বলবেন ঠিক না বেঠিক? আর আকাবিরদের হাল কেমন ছিল? আমাদের পূর্বসূরীদের ইমানি হালাত কেমন ছিল? যে তারা সাধারণ থেকে সাধারণ মানুষের কাছে হাত পেতে কি চেতেন? দোয়া চেতেন। ইমাম বাগদাদি রহমতুল্লাহ আলাইহির একজন দাদা পীর ছিলেন, যার নাম হলো মারুফ আল কারখি রহমতুল্লাহ আলাইহি। এই মারুফ আল কারখি রহমতুল্লাহ আলাইহির খলিফার নাম হলো আল্লামা সিররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি, আর সিররি সাক্তি রহমতুল্লাহ আলাইহির খলিফার নাম হলো ইমাম বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। সর্বোপরি কথা হলো ইমাম বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এর একজন দাদা পীর হযরতে মারুফ আল কারখি রহমতুল্লাহ আলাইহি, যিনি সব সময় জিকরুল্লাহর ভিতরে মশগুল থাকতেন, যিনি সব সময় জিকির আজকার করতেন, আর প্রায় দিনের পর দিন প্রত্যেক দিন রোজা রাখতেন। আল্লাহ তাআলার এই পছন্দের গোলাম মারুফ আল কারখি রহমতুল্লাহ আলাইহি যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিতেন। তৎকালীন সময়ে মুসলমানদের গুনার কারণে, অপকর্মের কারণে অনাবৃষ্টি নামক গজব যখন শুরু হয়ে যেত, এই মারুফ আল কারখি রহমতুল্লাহ আলাইহি বৃষ্টি অবতরণ হওয়ার জন্য যখন দোয়া শুরু করতেন, যখন হস্তদয় উঠাইতেন, কিতাবের ভিতরে এসেছে, ইসলাহি খুতবাতের ভিতরে পরিষ্কার করে লেখা আছে, হযরতে মারুফ আল কারখি রহমতুল্লাহ আলাইহি এর দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ তাআলার ইশারায় মশালদারে বৃষ্টি শুরু হয়ে যেত। মশালদারে বৃষ্টি শুরু হয়ে যেত। এমন মুসাল্লাম এক বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে এক মুসলমানের সন্তান একজন সাকি পানি পরিবেশক বলতেছিল, মুসলমানের এমন কোন সন্তান আছো যে আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করবে? তো যে আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করবে আমি তার জন্য দোয়া করব আল্লাহ যেন তার উপরে রহম করে। হযরতে মারুফ আল কারখি রহমতুল্লাহ আলাইহি সাকি এর এই ঘোষণা যখন শুনলেন, শোনা মাত্রই পানি পরিবেশকের কাছে গিয়ে বললেন, ভাই আমাকে এক গ্লাস পানি দাও। তো সাকি পানি পরিবেশক তাকে এক গ্লাস পানি দিলেন। হযরত মারুফ আল কারখি রহমতুল্লাহ আলাইহি পানি পান করা শুরু করে দিলেন। পিছন থেকে খাদেম এসে বলতেছে, হযরত আপনি তো একজন রোজাদার, হযরত আপনি তো রোজা রেখেছেন। মারুফ আল কারখি বলেন, আমি জানি বাবা যে আমি কিদার, রোজাদার। খাদেম বলতেছে, তাহলে জানার পর আপনি কেন রোজা ভাঙলেন? কেন এই সাকির পানি আপনি পান করলেন? মারুফ আল কারখি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই সাকি যখন বলতেছিল মুসলমানের যেই সন্তান আমার কাছ থেকে এক গ্লাস পানি পান করবে, আমি দোয়া করব আল্লাহ যেন ওই মুসলমানের সন্তানের উপরে রহম করে, আল্লাহ তাআলা রহমত নাজিল করে। এই ঘোষণা শোনা মাত্রই আমি চিন্তায় বিভোর হয়ে গেলাম। আমি যদি এক গ্লাস পানি পান করি আর এই সাকি যদি আমার জন্য দোয়া করে, আর আমার ব্যাপারে সাকির দোয়া যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, তাহলে আমি অনেক বড় ভাগ্যবান হয়ে যাব। আর আমি যে রোজা রেখেছি এই রোজাটা ছিল নফল রোজা, যেটা আমি চাইলে পরও কাজা করতে পারবো।
মুসলমানের সন্তানের কাছ থেকে পানি পান করলে আমার জন্য দোয়া করবে, এই মুসলমানের সন্তানের দোয়া ভবিষ্যৎ প্রজন্মে আমি আর নাও পেতে পারি। তো আমাদের আকাবির এবং আসলাফদের ইমানি হাল এমন ছিল, সাধারণ থেকে সাধারণ মানুষের কাছে দুই হাত পেতে কি চাইতেন, দোয়া চাইতেন। যার সাথে সাক্ষাৎ হইতো সালাম প্রদান করতেন, এরপরে দোয়া চাইতেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে হেদায়েত নসিব করে। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ঈমান আর আমল নিয়ে জীবনের সর্বশেষ নিঃশ্বাস গনিয়ে আসার আগ পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে ঈমান আর আমল নিয়ে কবর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আজকের যে ইন্তেজাম মুজাহিদ কমিটির উদ্যোগে, মুজাহিদ কমিটির মধ্যে যেহেতু বেশির থেকে বেশিরভাগ হলো ইয়াং জেনারেশন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন জেনারেল শিক্ষিত, আপনারা বিভিন্ন কর্মজীবী এবং ব্যবসায়ী, আপনাদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই, আল্লাহ তাআলার কাছে সুউচ্চ মর্যাদার আসনে ময়দানে মাহশরে সমাসীন হওয়ার জন্য মালিকের কাছে সবচাইতে দামি ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হওয়ার জন্য জামানার শ্রেষ্ঠ আলেম হওয়া জরুরি না, সবচাইতে বড় মুফতি সাহেব হওয়া জরুরি না, কুরআনে কারিমের সবচাইতে বড় তাফসীর কারক হওয়া জরুরি নয়। আল্লাহ তাআলার কাছে ফারায়েজ পরিমাণ এলেম অর্জন করে আপনি যদি মুজাহাদা করতে পারেন, আপনি যদি মুশাহাদা করতে পারেন, আপনি যদি সকাল সন্ধ্যা ওয়াজিফ গুলো আদায় করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা আপনার ব্যাপারে আপনি বড় আলেম আর মুফাসসির না হওয়া সত্ত্বেও কিয়ামতের মাঠে মর্যাদার সুউচ্চ আসনে আল্লাহ তাআলা আপনাকে সমাসীন করবেন। বর্তমান সময়ের সবচাইতে বড় আলেমের নাম আপনারা বলতে পারবেন? বর্তমান সময়ের সবচাইতে বড় আলেমের নাম জাস্টিস মুফতি তাকি উসমানী, সবচাইতে বড় আলেম। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, দ্বিমত আছে নাকি? কারো দ্বিমত নেই, সবচাইতে বড় আলেম। তবে এই যে জাস্টিস মুফতি তাকি উসমানী 20 কোটি বর্গমাইল আয়তনের এ পৃথিবীর মধ্যকার বর্তমান সময়ের সবচাইতে বড় আলেম হওয়ার ব্যাপারে কারো দ্বিমত না থাকলেও, কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে আল্লাহ তাআলার কাছে জাস্টিস মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া সবচাইতে মর্যাদা সম্পন্ন, সবাই কি নিশ্চিত হয়ে যাবেন? নিশ্চিত কেউ হতে পারবেন না। কারণ হয়তো জাস্টিস তাকি উসমানী সবচাইতে বড় আলেম, আল্লাহ তাআলার আদালতে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন হতেও পারে, আবার নাও পারে। কারণ জাস্টিস তাকি উসমানীর মতো সবচাইতে বড় আলেম না হলেও সাধারণ আলেমদের মধ্য থেকে এমন এক আল্লাহ ভক্ত কাফেলা থাকতে পারে, এমন এক নবী ভক্ত কাফেলা থাকতে পারে, যাদের এলেমের গভীরতা হয়তো জাস্টিস মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়ার সমপরিমাণ নয়, তবে মালিকের কাছে তাদের মর্যাদা অনেক বেশি। মালিকের কাছে তাদের মর্যাদা অনেক বেশি। এই যে আল্লাহ ভক্ত জামাতের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, রাতের মধ্য প্রহরে আর রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের মুসাল্লায় যারা গুনগুন আওয়াজে অশ্রু সিক্ত নয়নে কান্না বিদীরিত কণ্ঠে সিজদায় অবনীত চিত্তে যারা
কাছে প্রেম আর ভালোবাসা নিবেদন করে, এদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। বিশ্বাস যদি নাস্তিকদের না হয়, বিশ্বাস যদি মুরতাদদের না হয়, বিশ্বাস যদি ইসলাম বিদ্বেষের না হয়, তাহলে এই আল্লাহ ভক্ত জামাতের ব্যাপারে, মুফতি ফয়জুল করিমের ব্যাপারে, আল্লামা মামুনুল হকের ব্যাপারে একটু কটাক্ষ করে দেখো। তার ভক্তরা আল্লাহর ইশারায় তোমাকে জুতা পেটা করে বাংলার জমিন ছাড়া করে ছাড়বে। মোহতারাম হাজিরিন, নবীজি বলছেন তাবিনদের মধ্যে সবচাইতে উত্তম তাবি হচ্ছে হযরতে ওয়াইস আল করনি। আল্লাহু আকবার। সবচাইতে উত্তম তাবি ওয়াইস আল করনি। মুখস্থ কোনো কথা না। মুসলিম শরীফ 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 311, হাদিস নম্বর 224, আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না খায়রাত তাবিঈনা রাজুলুন ইকালু লাহু ওয়াইস। হযরতে ওমর বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেন তাবিনদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তির নাম হলো ওয়াইস আল করনি। পক্ষান্তরে মুসলিম শরীফের টিকার ভিতরে পরিষ্কার করে লেখা আছে, ইমামে আহমদ বিন হাম্বল সহ প্রমুখ উলামায়ে কিরাম বলেন আফদালুত তাবিঈনা সাঈদ ইবনুল মুসাইয়্যিব। ইমামে আহমদ বিন হাম্বল সহ প্রমুখ উলামায়ে কিরাম বলেন তাবিনদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো সাঈদ ইবনুল মুসাইয়্যিব। সবচেয়ে উত্তম হলো সাঈদ ইবনে মুসাইয়্যিব। তাহলে বাহ্যিকভাবে আহমদ বিন হাম্বল সহ প্রমুখ উলামায়ে কিরামের বক্তব্যের সাথে নবীর বক্তব্যের অমিল পাওয়া যাচ্ছে। কারণ নবীজি বলছেন ইন্না খায়রাত তাবিন রাজুলুন ইকালু লাহু ওয়াইস। তাবিনদের মধ্যে সবচেয়ে দামি আর উত্তম লোক হলো ওয়াইস। আর ইমাম আহমদ সহ প্রমুখ উলামায়ে কিরাম বলেন সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম তাবিনদের মধ্যে হলো সাঈদ ইবনুল মুসাইয়্যিব। নবী বললেন একজনের নাম, এরা বললেন আরেকজনের নাম। তাহলে আহমদ বিন হাম্বল সহ প্রমুখ উলামায়ে কিরামের বক্তব্য দ্বারা কি উদ্দেশ্য, তারা কি বুঝাইতে চাইছেন? এই মুসলিম শরীফের 2 নম্বর খণ্ডের 311 নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী টিকার ভিতরে একদম পরিষ্কার করে লেখা আছে, ওয়াল জওয়াবু আন্না মুরাদাহুম আন্না সাইদান আফদালু ফিল উলুমি শারঈয়্যাতি কা তাফসীরি ওয়াল হাদিসি ওয়াল ফিকহি ওয়া নাহবিহা ওয়ালা ফিল খায়রি ইনদাল্লাহি তাবারাক ওয়া তাআলা। আল্লাহু আকবার। ইমামে আহমদ বিন হাম্বল সহ প্রমুখ উলামায়ে কিরামের বক্তব্য দ্বারা উদ্দেশ্য হলো উলুমে শারঈয়াত অর্থাৎ ইলমে হাদিসের ময়দানে, ইলমে তাফসীরের ময়দানে, ইলমে ফিকহের ময়দানে যদিও সবচাইতে বেশি দামি সাঈদ ইবনুল মুসাইয়্যিব, তবে আল্লাহ তাআলার দরবারে সাঈদ ইবনুল মুসাইয়্যিব সবচাইতে বড় আলেম হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে দাম বেশি না, বরং আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি তাবিনদের মধ্যে হতে ওয়াইস আল করনি। আল্লাহু আকবার। ওয়াইস আল করনির দামি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। কারণ ইমামে সাঈদ ইবনুল মুসাইয়্যিব ইলমি ময়দানে, যোগ্যতার ময়দানে, ইলমে তাফসীরের ময়দানে
এলমে হাদিসের ময়দানে, এলমে নাহু আর সরফের ময়দানে অনেক বড় তাবিনদের মধ্যকার ব্যক্তিত্ব, উত্তম একজন ব্যক্তি, কিন্তু বড় আলেম হলেও আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা সবচাইতে বেশি না, বরং আল্লাহ তাআলার কাছে ওয়াইজ আল করনির মর্যাদা সবচাইতে বেশি। কারণ সাইদ ইবনুল মুসাইয়্যিব আলেম বি কিতাবিল্লাহ, কোরআন আর সুন্নাহর আলেম, আর ওয়াইস আল করনি আরেফ বিল্লাহ তথা আল্লাহ তাআলার জাত আর সিফাতের আলেম। আর আলেম বি কিতাবিল্লাহর তুলনায় আরেফ বিল্লাহর দাম আল্লাহর কাছে বেশি। এই বিষয়টা আরেকটু পরিষ্কার করার জন্য ছোট্ট একটা উদাহরণ টানবো, শুনবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হইতেছে আপনাদের? ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই ইমাম সাহেবের কাছে একজন দরবেশ আসা যাওয়া করতেন। দরবেশের নাম হলো আবু হাশেম আল কুফি। দরবেশের নাম কি? আবু হাশেম আল কুফি। সুফি শব্দ মানে হলো, দেখবেন আমাদের মসজিদগুলোতে মুসলমানের যেই সন্তান এশাকের পাবন্দি করে, ফারায়েজের পরে, অজিবাতের পরে, আউয়াবিনের পাবন্দি করে, সকাল সন্ধ্যা সবক আসবাকগুলো জিকির আসকার করতে থাকে, এক শ্রেণীর হিংসুক, এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী মুসল্লি আছে, ওরা টিটকারি করে, উপহাস করে, কথা কন ঠিক না বেঠিক? দরবেশ হয়ে গেছে, সুফি হয়ে গেছে। আরে মিয়া, এখান থেকে একটা কথা তোমাদেরকে শোনায় যায়, তোমরা যারা চরমনার ময়দানে আসা যাওয়া করো, আল্লাহ ওয়ালাদের ভক্ত হয়ে তাদের কাছ থেকে নিয়ে আসা সবক আর আসবাকগুলো, ওজিফাগুলো আদায় করো, আর তোমাদের এই আমলি হালাত দেখে যারা উপহাস করে, বুঝে নিতে হবে এ মুসলমানের সন্তান হলো, ওর শরীরে আবু বকর রক্ত নাই, ওর শরীরে উতবা সাইবা আবু জেহেলের রক্ত। কারণ আবু জেহেল, উতবা, সাইবা নবীর আমল দেখে তারা সহ্য করতে পারত না। এই যে যারা আমল করে, যারা ইশাকের পাবন্দি করে, আউয়াবিনের পাবন্দি করে, তাহাজ্জুদের পাবন্দি করে, এদেরকে দেখা মাত্রই এক শ্রেণীর মানুষের চুলকানি বেড়ে যায়। আবার ব্যঙ্গ করে অনেকেই বলে দরবেশ, আবার উপহাস করে অনেকেই বলে সুফি, অনেকেই বলে কি সুফি। এই সুফি শব্দটি সর্বপ্রথম যেই ইমাম সাহেবের মোবারক জবান থেকে উচ্চারিত হয়েছিল, ওই ইমাম সাহেবের নাম হলো চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে এই দরবেশ আবু হাশেম আল কুফি খুব উচ্চ শিক্ষিত আলেম না, খুব বড় মাপের আলেম না, সাধারণ এক আলেম, দরবেশ প্রকৃতির, আল্লাহ ভক্ত প্রকৃতির। তো এই দরবেশ যখনই জামানার শ্রেষ্ঠ ইমাম, এলেমের সমুদ্র, এলেমের পাহাড় আহমদ বিন হাম্বলের কাছে আসতেন, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই দরবেশকে দেখা মাত্রই তাজিমান, তার সম্মানার্থে দাঁড়ায় যেতেন। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিজের মসনদে মাল আদব এই দরবেশকে এনে বসাইতেন। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বড় আলেম হওয়া সত্ত্বেও এই দরবেশের কথাগুলো ইহতেমাম সহকারে শুনতেন। হাজার হাজার ছাত্র ইমামে আহমদ বিন হাম্বলের, এই ছাত্রদের মনে প্রশ্ন, কি ব্যাপার, ইমাম সাহেব এত বড় একজন আলেম, এলেমের পাহাড়, এলেমের সমুদ্র, অথচ এই সাধারণ এক আলেম, এক দরবেশ আবু হাশেম আল কুফি, একে দেখা মাত্রই তার সম্মানার্থে দাঁড়ায় যান, তার কথাগুলো গুরুত্ব দিয়ে শোনেন, তার আলোচনাগুলো হেদায়েতের নিয়তে শোনেন, তার সম্মানার্থে নিজের আসনে তাকে মাল আদব এনে বসান। ব্যাপারটা তো আমাদের বোধগম্য হচ্ছে না। একদিন এক ছাত্র জিজ্ঞাসা করে বসলো,
প্রশ্ন করে বসলো ইমামে আহমদ বিন হাম্বলকে, হযরত, এই দরবেশটাকে এত সম্মান আপনি কেন করেন, এত ইজ্জত আপনি কেন করেন? ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, দেখো বাবা, ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি চমৎকার এক আলেমানা জবাব দিলেন যে, দেখো বাবা, আমি তোমাদের উস্তাদ, আমি ইমাম আহমদ হলো আলেম বি কিতাবিল্লাহ, কোরআন আর সুন্নাহর আলেম, আর এই দরবেশটা হলো আরেফ বিল্লাহ তথা আল্লাহ তাআলার জাত আর সিফাতের আলেম। প্রথমেই বলেছিলাম আরেফ বিল্লাহর মর্যাদা বেশি না আলেম বি কিতাবিল্লাহর মর্যাদা বেশি? আরেফ বিল্লাহর মর্যাদা সবচেয়ে বেশি। তাই আমি বড় আলেম হওয়া সত্ত্বেও, কোরআন আর সুন্নাহর একজন জামানার বড় আলেম হওয়া সত্ত্বেও, আমি এই দরবেশটাকে দেখা মাত্র তার সম্মানার্থে দাঁড়ায় যাই, তার কথাগুলো ইহতেমাম সহকারে শুনি এবং মাল আদব নিজের আসনে এই মোহতারামকে এনে আমি বসাই। ইমামে আহমদ বিন হাম্বল বলেন, আমি এই আবু হাশেম আল কুফি এই দরবেশের সোহবত লাভ করতাম, আমি তার সোহবত অবলম্বন করতাম, আমি তার কাছ থেকে সবক আসবাকও নিতাম। ইমামে আহমদ বিন হাম্বল আরো বলেন যে এই আবু হাশেম আল কুফি যদি পৃথিবীতে জন্ম না নিত, তাহলে আমি ইমামে আহমদ বিন হাম্বল এই রিয়া সম্পর্কিত সূক্ষ্ম সূক্ষ্ম বেদি আর রোগগুলি সম্পর্কে আমি কোনোদিনই জানতে পারতাম না, আমি কোনোদিনই বুঝতে পারতাম না। তাহলে কি বুঝলাম? যে ইমামে আহমদ বিন হাম্বল এলমি ময়দানে যদিও এক নম্বর এলমি জগতে, এলমি গভীরতায় যদিও অনেক বড় মাপের একজন ব্যক্তিত্ব, কিন্তু মালিকের কাছে মর্যাদার বিচারে ইমামে আহমদ বিন হাম্বল বেশি মর্যাদাবান নয়, বরং ইমাম আহমদ বিন হাম্বলের তুলনায় আবু হাশেম আল কুফি সবচাইতে বেশি মর্যাদাবান। তাই তার সম্মানার্থে ইমামে আহমদ বিন হাম্বল দাঁড়ায় যাইতেন। ঠিক তদ্রূপ ভাবে সাঈদ ইবনুল মুসাইয়্যিব সবচাইতে দামি তাবি, ইলমে হাদিসের ময়দানে, ইলমে তাফসীরের ময়দানে, ইলমে ফিকহের ময়দানে, ইলমে নাহু আর সরফের ময়দানে। তবে আল্লাহ তাআলার কাছে মর্যাদার বিচারে সাঈদ ইবনুল মুসাইয়্যিবের মর্যাদা সবচেয়ে বেশি না, বরং আল্লাহ তাআলার কাছে মর্যাদার বিচারে সবচাইতে বেশি মর্যাদাবান হযরতে ওয়াইস আল করনী। আসতে বলবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে বেশি মর্যাদাবান। এজন্য যুবকদেরকে বলবো, তুমি হয়তো তাফসীর করতে পারো না, যুবকদেরকে বলবো হয়তো তুমি বয়ান করতে পারো না, যুবকদেরকে বলবো হয়তো ফতোয়া দেওয়ার যোগ্যতা তোমার মধ্যে নাই, তবে তুমি ফারায়েজ পরিমাণ ইলম শিখে আধ্যাত্মিক জগতে সুলুকের পথে আর মতে তুমি বিরামহীন সাধনা করে সকাল সন্ধ্যার অজায়েব আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজের ইহতেমাম করে আগে পরে সুন্নাত গুলোর ইহতেমাম করে তোমার পক্ষ ওয়াইস আল করনীর মতো মর্যাদাবান হওয়া সম্ভব। সম্ভব কিনা? আরো জোরে বলেন সম্ভব কিনা? সম্ভব। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার মারিফাত অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশির থেকে বেশি পুণ্যের কাজ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশির থেকে বেশি জিকির আজকার করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে হক উলামায়ে কিরামের সোহবত লাভ করে আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনদার আর পরহেজগার লোকদের সোহবত লাভ করে আমাদের সকলকে, আমাদের সকলের হায়াতে জিন্দেগিকে আল্লাহ তাআলা দামি জিন্দেগি হিসেবে রূপান্তরিত করুক। সকলে বলেন আমিন।